হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চেখে দেখো। আশা করি তোমরা সবাই ভগবানের আশীর্বাদে ভীষণ ভীষণ ভালো আছো। আমিও কিন্তু খুব খুব ভালো আছি। আমি শতাব্দী চলে এসেছি আজকে আবারও ম্যাক্সিমাম লোকের পছন্দের একটা বাটার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। এর আগে অনেক জিনিসেরই লাউ পাতা বাটা, ফুলকপির পাতা বাটা, এরকম অনেক বাটার রেসিপি শেয়ার করেছি। আজকের আবারও একটা খুব চেনা পরিচিত বাটার রেসিপি শেয়ার করতে চলেছি। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকের কি বানাবো। আর হ্যাঁ, আজকের রেসিপিটা আমি যেভাবে বাড়িতে বানাই সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তাহলে চলো দেরি না করে বলে দিই, আজকের আমি বানাবো কাঁচকলার খোসা বাটা। তো কাঁচকলার খোসা বাটা বানানোর জন্য কাঁচকলার খোসা নিয়েছি, আর খোসাগুলোকে আমি কেটে কিছুটা হলুদ জলে রেখে দিয়েছি যাতে কালো না হয়ে যায়। আর একটু কাছ থেকে দেখলে বুঝতে পারবে বন্ধুরা, আমি কিন্তু কিছুটা করে কলা রেখে তবেই খোসাগুলো নিয়েছি, যাতে টেস্টটা খুব ভালো হয়। একটু বেশি বেশি করে কলা রেখে দিয়েছি। নিয়েছি কাঁচা লঙ্কা আর রসুন, লাগছে লবণ, চিনি, আর লাগছে কালো জিরে, আর যেটা মেন ইনগ্রিডিয়েন্ট সেটা লাগবে সরষের তেল। আজকে রান্নাটা কিন্তু পুরোটাই সরষের তেলে করতে হবে। তো সবার প্রথমে কাঁচকলার খোসাগুলোকে হলুদ জল সমেত কিছুক্ষণ ভাপিয়ে নেব। তো কড়াই বসিয়ে দিয়েছি আঁচে, আর দিয়ে দিচ্ছি হলুদ জল সমেত কাঁচকলার খোসা। তবে খোসাগুলোকে কিন্তু একেবারেই ভালো মতো সেদ্ধ করব না, হালকা জাস্ট 2-3 মিনিট ফুল আঁচে ফুটিয়ে জলটাকে প্রথমে ফেলে দেব। আর এটা আমি 2 ভাগে 2 স্টেপে কাঁচকলার খোসাটাকে সেদ্ধ করব। তো সেটা দেখতে থাকো বন্ধুরা, আমি কিভাবে বানাচ্ছি। তো এখন কিন্তু 1.5-2 মিনিট সময় নিয়ে কাঁচকলার খোসাগুলোকে হলুদ জলের সঙ্গে সেদ্ধ করে নিয়েছি। তো এখন কিন্তু জলটা আমি ঝরিয়ে নেব কাঁচকলার খোসার থেকে, কিন্তু সেদ্ধ হতে এখনও অনেকটা বাকি। এরপর আমি সেকেন্ড ধাপে এটাকে আবার সেদ্ধ করব। তো প্রথমে এটা জলটা আমি ঝরিয়ে নিচ্ছি। তো এখন আমি একই কড়াইতে আরও কিছুটা জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি কাঁচকলার খোসা। এখন কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে প্রায় 90% কি পুরোপুরি ভালো করে সেদ্ধ করে নেব আবারও কাঁচকলার খোসাগুলোকে। আর জলের পরিমাণটা বন্ধুরা এমন দিতে হবে যাতে জলটা কাঁচকলার খোসা, কাঁচা লঙ্কা আর রসুনটা সেদ্ধ হতে হতে জলটাও শুকিয়ে যায়। আর যেটুকু থাকবে সেটুকু কিন্তু বাটার সময় বা পেস্ট করার সময় লেগে যাবে। তো এখন আবারও বেশ কিছুক্ষণ ফুল আছে কাঁচকলার খোসাগুলোকে সেকেন্ড টাইম সেদ্ধ করতে বসিয়ে দিলাম। তো আবারও কিন্তু কাঁচকলার খোসাগুলো ফুটতে শুরু করেছে। এখন কড়াইটাকে আমি একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি খোসাগুলো সেদ্ধ হয়ে যায়। তো এখন কিন্তু 3-4 মিনিট সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে ভালো করে কাঁচকলার খোসাগুলোকে আবারও সেদ্ধ করে নিলাম। তার সঙ্গে কাঁচা লঙ্কা, রসুন আর কালো জিরেটাও দিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দরভাবে কালার চেঞ্জ হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। আর হলুদ কিন্তু আমি এতে দিইনি, আগে যেহেতু দেওয়া ছিল সে কারণে একটা অপূর্ব কালারও এসে গেছে। তো কাঁচকলার খোসাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আঁচটা আমি এখন বন্ধ করে দিলাম। এখন কাঁচকলার খোসাগুলোকে বেশ কিছুক্ষণ ভালো করে ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, এখন কিন্তু কাঁচকলার খোসাগুলো ঠান্ডা হয়ে গেছে। আর আমি এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। আর একটা কথা, তোমাদের হাতে যদি সময় থাকে অনেকটা, তাহলে তোমরা অবশ্যই শিলেও বেটে নিতে পারো। তো আমি মিক্সির জারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর রসুন আর কাঁচকলার খোসাগুলোকে, আর যেটুকু জল ছিল সেটাও দিয়ে দিচ্ছি। সেটাকে দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। তো
কাঁচকলার খোসা, রসুন, কাঁচা লঙ্কা সেদ্ধ করা সেগুলোর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আর এটাতে না কালো জিরের ফ্লেভারটা একটু বেশি হলে খুব ভালো লাগে। তার সঙ্গে সেদ্ধ কাঁচা লঙ্কা, সেদ্ধ রসুনের জাস্ট অনবদ্য একটা স্মেল অলরেডি ছাড়তে শুরু করেছে। তাহলে বন্ধুরা এখন সোজা আবারও চলে যাব রান্নাতে। তো আছে আবারও একই কড়াই বসিয়ে দিলাম। এখন কড়াইতে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। এখন সর্ষের তেলটাকে ভালো মতো গরম করে নেব, একেবারে ধোঁয়া ওঠা গরম করে নেব। তো সর্ষের তেলটা কিন্তু এখন বেশ ভালো মতো ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। এখন আমি কলার খোসার মিহি পেস্টটা তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব টেস্টের জন্য অবশ্যই চিনি। এটা একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এখন বেশ কিছুক্ষণ মিডিয়াম টু হাই ফ্লেমে অল্টারনেট করে করে কলার খোসার যে পেস্টটা সেটাকে খুব ভালো করে ভেজে নেব। কাঁচকলার খোসার পেস্টটা যখন ভাজা হয়ে চারদিক থেকে তেল ছাড়তে শুরু করবে, মানে সেই পর্যায় পর্যন্ত এটাকে ভেজে যেতে হবে, এইভাবে ভালো করে কষিয়ে যেতে হবে। তো এখন কিন্তু ধীরে ধীরে খোসা বাটার, কাঁচকলার খোসা বাটার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, কিন্তু এখনও কিন্তু চারদিক থেকে তেল ছাড়েনি, তার মানে রান্নাটা কিন্তু এখনও কিছুক্ষণ বাকি। এইভাবে নাড়াচাড়া করতে হবে। আর দেখতেই পাচ্ছ এখন কিন্তু বেশ অনেকটা ঘন হয়ে গেছে। যেই লিকুইড ছিল সেটা কিন্তু এখন অতটা লিকুইড কিন্তু আর নেই। এইভাবে ঘন ঘন নাড়াচাড়া করতে হবে যাতে কড়াইতে ধরে না নেয়। তো বন্ধুরা এখন আবারও বেশ কিছুক্ষণ কাঁচকলার খোসার বাটাটাকে ভালো করে ভেজে নিলাম, কষিয়ে নিলাম। আর এখন দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু আরও ডার্ক হয়ে গেছে, আর সবথেকে বড় কথা চারদিক থেকে কিন্তু তেল ছেড়ে গেছে। তো কাঁচকলার খোসা বাটাটা কিন্তু একেবারে রেডি। এখন একটা জাস্ট অনবদ্য স্মেল পুরো ঘরে মোমো করছে। তো আমার আজকে রান্নাটাও কিন্তু একেবারে কমপ্লিট। কাঁচকলার খোসা বাটা একেবারে রেডি। আঁচটা আমি এখন বন্ধ করে দিলাম। এখন একটা সার্ভিং বলে ঢেলে গরম গরম ভাতের প্রথম পাতে সার্ভ করে দেব। তাহলে বন্ধুরা তোমরা তো কাঁচকলার খোসা বাটা নানা রকমভাবে খেয়েছো, তো এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো, খেতে জাস্ট অনবদ্য হয়। আর আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না। আর আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর হ্যাঁ, একটা কথা তোমরা হয়তো বলতেই পারো যে কাঁচকলা খোসাটাকে আমি দুবার কেন সেদ্ধ করলাম। অ্যাকচুয়ালি প্রথমটা জাস্ট ভাপিয়ে নেওয়া, মানে ফোটার সাথে সাথে জলটাকে ফেলে দিলাম, তাতে করে কাঁচকলার যে একটা কষ্টা ভাব থাকে সেটা যাতে, মানে সেটাকে ফেলে দিলাম। তারপরে জলটা কিন্তু আমি কাঁচকলার খোসাটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি, যেহেতু সেই জলটা কিন্তু আর ফেলিনি, সেটা কিন্তু আমি খোসাগুলোকে পেস্ট বানানোর সময় কাজে লাগিয়ে নিয়েছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, তাতে করে আমি যখনই কোনো নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথম তোমরা নোটিফিকেশান পাও। আবারও কোনো নতুন রেসিপি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো বিদায়।